বন্ধুরা, রোহিত শর্মা বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে স্কোরবোর্ডের দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন, কারণ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ তখন একেবারে নির্ণায়ক মোড়ে পৌঁছে গিয়েছিল। সামনে ছিল নিউজিল্যান্ডের দল, কিন্তু অধিনায়কত্বের প্রতিটি সিদ্ধান্তেই পরিষ্কার বোঝা যাচ্ছিল ভারত এই ম্যাচ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। ঠিক সেই সময়ে ক্রিজে আসেন বিরাট কোহলি, আর সেখান থেকেই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। কোহলি কোনোরকম তাড়াহুড়ো না করে ইনিংস সামলান, রান রেট নিয়ন্ত্রণে রাখেন এবং সঠিক মুহূর্তে বড় শট খেলে নিউজিল্যান্ডের ফিরে আসার সব আশা শেষ করে দেন। খুব অল্প সময়ের মধ্যেই ভারত প্রথম ওয়ানডে ম্যাচ নিজের নামে করে নেয় এবং নিউজিল্যান্ডের দল পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। এই ম্যাচের পর আসল চাঞ্চল্য তৈরি হয় তখনই যখন পাকিস্তানের প্রাক্তন দিগ্গজ ক্রিকেটারদের বক্তব্য সামনে আসে। মোহাম্মদ রিজওয়ান, শোয়েব আখতার এবং বাবর আজম তিনজনেই ভারতের এই জয়, বিশেষ করে রোহিত শর্মার চমকপ্রদ সিদ্ধান্ত এবং বিরাট কোহলির ব্যাটিং নিয়ে খোলাখুলিভাবে নিজেদের মতামত জানান। কিছু বক্তব্য ছিল প্রশংসায় ভরা, আবার কিছু বক্তব্যে স্পষ্ট ঈর্ষা ও বিস্ময় ধরা পড়ে। ক্রিকেট মহলে তখন একটাই আলোচনা, ভারত এমন কি করলো যার ফলে প্রতিবেশী দেশের দিগ্গজরা এতটা প্রকাশ্যে কথা বলতে বাধ্য হলেন? তাহলে শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান কি বললেন, শোয়েব আখতার ভারতের জয় নিয়ে কি বড় মন্তব্য করলেন, আর বাবর আজম রোহিত ও বিরাটকে নিয়ে এমন কি বললেন যা সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের জন্ম দিল? এই সব প্রশ্নের উত্তরই আপনি পেতে চলেছেন এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে আপনি যদি বিরাট কোহলি ও রোহিত শর্মার ফ্যান হন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে এই দুজনের মধ্যে কে বেশি মহান খেলোয়াড়। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই প্রথম ওয়ানডে ম্যাচ এবং তারপর আসা বড় বড় মন্তব্যের পুরো গল্পে। বন্ধুরা, বিরাট কোহলি যেন ওয়ানডে ক্রিকেটে বারবার 50 রান করারই শপথ নিয়েছেন। প্রতিটি ম্যাচে যেভাবে তিনি ব্যাটিং করছেন তা দেখে সত্যি পুরো দেশ আনন্দ পাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেও ঠিক তেমনটাই করে দেখালেন কোহলি। যখন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হয়, তখন নিউজিল্যান্ড দল প্রথমে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে 300 রানের বেশি স্কোর তোলে, অর্থাৎ ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 301 রান। এই ইনিংসে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে, যিনি করেন 84 রান। এছাড়াও ডেভন কনওয়ে 56 রান এবং হেনরি নিকলস 62 রান করে ভারতীয় বোলারদের ভালোই পরীক্ষা নেন। এরপর ভারত যখন ব্যাটিংয়ে নামে তখন আসলে দুজন ব্যাটসম্যানই যথেষ্ট। রোহিত শর্মা ভালো শুরু করলেও 26 রানে নিজের উইকেট হারান। কাইল জেমিসনের বলে একটু বেশি আক্রমণাত্মক শট খেলতে গিয়েই আউট হয়ে যান রোহিত। তবে রোহিতের উইকেট পড়লেও ভারতের উপর কোনো চাপ তৈরি হয়নি, কারণ বিরাট কোহলি ক্রিজে এসেই ইনিংসের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই সময় অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলি একসঙ্গে দলকে 200 রানের গণ্ডি পার করান। দুজনের ব্যাট থেকেই আসে আরও একটি করে 50 রানের ইনিংস। এরপর তো ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে যায় এবং নিউজিল্যান্ড কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। এই ম্যাচ দেখার পর এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের দিগ্গজরা ঠিক কী বলেছেন। প্রথম বড় বক্তব্যটি আসে শোয়েব আখতারের কাছ থেকে। তিনি বলেন, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান যদি কোনো দলে থাকে তাহলে সেই দলের আত্মবিশ্বাস সপ্তম আকাশে পৌঁছে যায়। নিউজিল্যান্ড যতই চেষ্টা করুক না কেন, ভারত যদি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে মাঠে নামে তাহলে তাদের পক্ষে ম্যাচ জেতা অসম্ভব। এরপরের বক্তব্য আসে শাহিদ আফ্রিদির কাছ থেকে। তিনি বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে যেভাবে ভারত প্রথম ওয়ানডেতে ধুয়ে দিয়েছে, তাতে আমার মনে হয় এটা ভারতের একটা কৌশল। ভারত এখন থেকেই পরের বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপর বক্তব্য দেন বাবর আজম। তিনি বলেন, যতদিন বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় দলে থাকবেন ততদিন টিম ইন্ডিয়াকে হারানো শুধু কঠিন নয়, একেবারেই অসম্ভব, কারণ শুভমান গিলও এখন ফর্মে ফিরে এসেছে। আর এক প্রান্তে যদি এমন ব্যাটিং চলে তাহলে প্রতিপক্ষ বোলারদের করার মতো কিছুই থাকে না। এরপরের মন্তব্য আসে মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে। তিনি বলেন, ভারত যেভাবে নিউজিল্যান্ডের উপর দখল নিয়েছে তাতে আমার মনে হয় এই সিরিজে নিউজিল্যান্ডের হার প্রায় নিশ্চিত। রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন ফর্মে ফিরে এসেছে, আর যখনই ওরা ফর্মে আসে তখনই আমারও ভয় লাগে, কারণ এই দুজনের সঙ্গে ঝামেলা নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। তো বন্ধুরা, এখন আপনারা কি মনে করেন? পাকিস্তানের দিগ্গজরা যা বলছেন, আপনি কি তাদের কথার সঙ্গে একমত নাকি আপনার মত আলাদা? কমেন্ট করে অবশ্যই জানাবেন।